তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অমৃত অর্জুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন ব্লগটা স্টার্ট করলাম দুপুর 11টা, 11:30 বাজছে। তো আমি আজকে পঞ্চায়েত অফিসে যাবো। আজকে আমাদের পঞ্চায়েত গঠন হবে, প্রধান মেম্বারের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো, তোমরা আমাদের পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো। কে কোথা থেকে ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই দেখো বসে আছে আমার অর্জুন, আমাদের সে আছে। হাই বলো অর্জুন। হাই। অমৃত। হাই। আর এই দেখো তোমাদের দিদিভাই মোবাইল দেখছে, বলো বলো হাই বলো। তো এখন আমি যাচ্ছি, চলো আমার সাথে পঞ্চায়েত অফিসে। এই দেখো আমার বাইক রেডি করা, তো চলো গিয়ে দেখি কী হয়। হ্যালো গাইজ, চলে আসলাম ফাইনালি স্কুল মাঠে। পঞ্চায়েত গঠন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। তো আমিও মাঠে উপস্থিত হয়ে গেলাম, তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো। তো এই দেখো স্টেজ, সবাই প্রধান মেম্বাররা বসে আছেন। তো বন্ধুরা, এখন প্রদীপ উজ্জ্বলন চলছে। তো প্রাক্তন প্রধান হেমন্ত কুমার নাথ উনি প্রদীপ প্রজ্বলন করলেন আর সবাই পাশে ছিলেন। তো এরপরে বন্ধুরা সবাইকে বরণ করে নেওয়া হবে, তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা শেয়ার করব। আর এই দেখো সবাই প্রতিনিধিরা চলে এসেছে, উপস্থিত হয়েছে সবাই। তো এখন বর্তমানে ফুলের চন্দনের ফুটা আর উত্তরীয় দিয়ে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এখন নির্বাচিত মেম্বাররা শপথ বাক্য পাঠ করবে। তো শপথ বাক্য পাঠটাও তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। প্রথমে নির্বাচিত স্বপ্নারা নাম পাঠ করবে। যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বাসতার সহিত আমার কর্তব্য পালন করিব। উপরোক্ত শপথ বাক্য অদ্য 28 আগস্ট 2024 তারিখে আমার দ্বারা পাঠ করানো হইল। তো হ্যালো বন্ধুরা, এখন একে একে সব নির্বাচিত মেম্বাররা শপথ বাক্য পাঠ করবে। তো তোমাদেরকে সবারও শপথ বাক্য পাঠ শোনাবো, তোমরা একটু শোনো। পঞ্চায়েত অফিসে কথা তো সবাই ভালো লেগেছে। রক্ষা করিবে এবং বিশেষতভাবে আমার কর্তব্য পালন করিবে। উপরোক্ত শপথবাক্য অদ্য 28 আগস্ট 2024 তারিখে আমার দ্বারা পাঠ করানো হইবে। এখানে কিছু ঘটি হয়েছে। গ্রাম করতে ভগবানের নামে শপথ করিতেন যে আমি নমস্কার। আমি বরগুল গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বাসপূর্বক সহিত আমার কর্তব্য পালন করিব
উপরোক্ত শপথ বাক্য অর্ধ 28/আগস্ট 2024 তারিখে আমার দ্বারা পাঠ করানো হলো। নমস্কার। প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। উপরোক্ত শপথ বাক্য 28/8/2024 তারিখে আমার দ্বারা পাঠ করানো হইল। নমস্কার। তো হ্যালো গাইস, এখন বন্ধুরা সবার নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ শেষ। তো এখন বর্তমানে শুরু হবে প্রধান এবং উপপ্রধানের পালা। তো প্রধান উপপ্রধানের নির্বাচিত হবে পঞ্চায়েত অফিসে গিয়ে, তো এখান থেকে চলে আসবে। তো এরপরে আবার প্রধান উপপ্রধানরা শপথ বাক্য পাঠ করবে। তো এখন দেখো সবাই চলে যাচ্ছে এই মাঠ থেকে। যাওয়ার কথা কিন্তু 11 জন নির্বাচিত মেম্বার, তো সব এদের সাথে আরও কিছু পঞ্চায়েত সদস্য ও সবাই যাচ্ছে। তো পঞ্চায়েতে গিয়ে ওদের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হওয়ার পর চলে আসবে। তো দেখো তোমরা। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমাদের বড়গুল গ্রাম পঞ্চায়েত অফিসে। তো এই দেখো বড়গুল গ্রাম পঞ্চায়েত কার্যালয়। তো এই অফিসে এখন ভিতরে ঢুকবে নির্বাচিত 11 জন সদস্য আর কিছু কার্যকর্তারা ঢুকবে। তো সবাই বাইরে থাকবে আর ওরা মিটিং করে বেরোনোর পর প্রধানকে নিয়ে আবার শপথ বাক্য পাঠ করা হবে। তো আমিও দেখো এখানে উপস্থিত আছি। তো অপেক্ষা করছি আমরা। তো অপেক্ষা করার পর ওনারা নির্বাচিত করে বেরিয়ে গেছেন অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে। তো এখন আবার মাঠে চলে যাবে। তো মাঠে গিয়ে তো প্রধানের শপথ বাক্য এবং উপপ্রধানের শপথ বাক্য পাঠ করা হবে। তো এখন চলো। তো এর মধ্যে দিয়ে বন্ধুরা আর একটা জিনিস রয়ে গেল। তো এখানে যে প্রধান নির্বাচিত হয়েছে, তো প্রধান এবং উপপ্রধান আরও নির্বাচিত সদস্যরা সবাই মিলে একটা বৃক্ষরোপণও করবে। ও বন্ধুরা বৃক্ষরোপণের আগে নির্বাচিত মেম্বার এবং প্রধান সবাই মিলে আর অন্য সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা সবাই মিলে একটু ফটোশ্যুট করা হচ্ছে। তো সবাই দাঁড়িয়ে আছে দেখো, মেম্বাররা, প্রধানরা, প্রাক্তন মেম্বার, প্রধান সব আছেন। সমিতির চেয়ারম্যানও আছেন সুব্রতদা, আর নিউ চেয়ারম্যান এখন বর্তমানে আছে মিহিরনাথ, সবাই আছে এখানে। তো এরপরে বৃক্ষরোপণ হবে ফটোশ্যুট করার পর। তো ফটোশ্যুটটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখো তোমরা বৃক্ষরোপণ চলছে। তো এই দেখো বৃক্ষরোপণ, বর্তমান যে প্রধান হয়েছে প্রদীপনাথ, সাথে আরও সবাই নির্বাচিত মেম্বাররাও আছে, সমিতির প্রাক্তন চেয়ারম্যানও আছেন, মণ্ডল সভাপতি রাজাদর সবাই আছে, আমাদের বড়গুল গ্রামের সব প্রতিনিধি দল যারা আছে সবাই আছে। তো বৃক্ষরোপণ কমপ্লিট হওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব আবার স্কুল মাঠে। তো এখানে গিয়ে প্রধান আর উপপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। তো আমরা ওইটাও শেয়ার করব তোমাদেরকে। বৃক্ষরোপণের কাজটা প্রায় শেষ। তো আমরা চলে যাব এখন মাঠে। তো দেখো এখন আমরা চলে এসেছি মাঠে। এই দেখো প্রদীপনাথ বর্তমান প্রধান নির্বাচিত হয়েছে। তো ওনার শপথ বাক্য পাঠ এখন করা হবে। তো আমরা ওনার শপথ বাক্য পাঠটাও দেখি। তারপরে উপপ্রধান যে একজন মহিলা, তো উনিও শপথ বাক্য পাঠ করবে। তো শপথ বাক্য পাঠ করার পর সংক্ষিপ্ত ভাষণ দিয়ে প্রোগ্রামটা শেষ হবে। দেখো আমি শ্রীযুক্ত প্রদীপনাথ বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। উপরোক্ত শপথ বাক্য অর্ধ 28 আগস্ট 2024 তারিখে আমার দ্বারা পাঠ করা হল।
বরগুল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্তরের সহিত আমার কর্তব্য পালন করিব। উপরোক্ত উপরোক্ত শপথ বাক্য 28/8/2024 তারিখে আমার দ্বারা পাঠ করানো হইল। উপস্থিত সম্মানিত সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত রাজাধর মহাশয়, উপস্থিত রয়েছেন কদমতলা পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান শ্রীযুক্ত সুব্রত দেব মহাশয়, উপস্থিত রয়েছেন তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে শেষ করা হলো। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। কে কোথায় থেকে দেখছো তাও কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ, টাটা।